কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ শরীফের আমল করবেন। কতবার? বেশি পড়লে গুনাহ হবে। আল্লাহর কাছে যেন এই দরুদের আমল পেশ করা যায়, বেশি বেশি দরুদের আমল। আপনার দুনিয়াতে যত মুসিবত হোক না কেন, সব কিছুর ঔষধ দরুদের মধ্যে। আপনার বিশ্বাসের পার্সেন্ট যত, ফলাফলও কি তত। দুনিয়ার পেছনে দৌড়ান, অস্ত্র তো আল্লাহ আপনার হাতে দিয়েছেন। দরুদের অস্ত্র ব্যবহার করেন, দোকানের ব্যবসা, ঋণ, মুসিবত সব কমপ্লিট হয়ে যাবে, কেটে যাবে। দরুদের এত বরকত, আখিরাতের বরকত তো আছেই। এমনকি যদি লাগাতারে দরুদের আমল চালু রাখতে পারেন তো ইনশাআল্লাহ ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হয়ে যায়। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, ইনশাআল্লাহ আগামীকালকেও রাখবেন, আপনারাও আসবেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় শ্রদ্ধার সাথে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করে বিভিন্ন প্রক্রিয়ায়, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে একটি আপনাদের পরিচিত সূরা ওয়াল আসরে সূরা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো সহি তরিকায় সহি নিয়তে আল্লাহ আমাকে আপনাদের সকলকেই কবুল করেন। ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামে। ইল্লা, কিন্তু, আমানু, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, ঈমান ও আমলের দাওয়াত অন্যকেও দিবে, যারা বিরুদ্ধাচরণ করে তাদেরকে বাধা প্রদানে ধৈর্য ধারণ করবে। এই গুণে গুণান্বিত যারা, এরা জাহান্নামে যাবে না। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সাবধান হে উম্মত, দুনিয়ার সমস্ত উম্মত নবী বলেন জান্নাতে যাবে, কিন্তু যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না, তারা কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার আনুগত্য করে, অনুসরণ করে, সে জান্নাতে যাবে, যে অনুসরণ বিরোধিতা করে সে জাহান্নামে যাবে।